শুভ সকাল বন্ধুরা, আজ হলো 9 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: অরুণোদয় কোনো দান নয়, এটি শ্রদ্ধার প্রতীক, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাতে এবং সমাজের নারীদের হাতে আর্থিক স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচন করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন রাজ্যের সর্ববৃহৎ প্রত্যক্ষ আর্থিক সহায়তা প্রকল্প অরুণোদয় 3.0। গুয়াহাটির খানপাড়ায় অনুষ্ঠিত রাজ্যব্যাপী এই কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, অরুণোদয় কোনো দান নয়, এটি আমাদের মা বোনদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। নতুন পর্যায়ে রাজ্যের 38 লক্ষ মহিলা উপভোক্তা এখন থেকে প্রতি মাসে 1250 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। একই সঙ্গে বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন আরও 6 লক্ষ সুবিধাপ্রাপক শীঘ্রই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবরটি হল, উস্কানিমূলক মন্তব্যের দায়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের বিরুদ্ধে মামলা হবে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিল্পী জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে উস্কানিমূলক মন্তব্যের জন্য সংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে, একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার অরুণোদয় 3.0 প্রকল্পের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জুবিনের মৃত্যুর পর সংসদ গৌরব গগৈ বলেছিলেন, এ ধরনের ঘটনা যদি অন্য রাজ্যে হতো তাহলে মৃত শিল্পীর অনুরাগীরা দোকানপাট জ্বালিয়ে দিতেন। এই মন্তব্যের পরোক্ষ জুবিনের অনুরাগীদের দোকানপাট জ্বালিয়ে দেওয়ার উস্কানি দিয়েছেন গৌরব, অর্থাৎ যারা পরিশ্রম করেন বা দোকানদারদের খারাপ পান তিনি। দোকানদারদের সঙ্গে গৌরবের কি শত্রুতা রয়েছে তা জানা নেই, তবে উস্কানিমূলক মন্তব্যের জন্য গৌরবের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। জুবিনের মৃত্যুর পর যারাই উস্কানিমূলক মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধেও হবে মামলা। কা আন্দোলনের সময় সরকারের তরফে যেমন মামলা করা হয়েছিল, ঠিক একই ধরনের মামলা জুবিন কাণ্ডেও করা হবে উস্কানিমূলক মন্তব্যকারীদের বিরুদ্ধে। পরবর্তী খবরটি হল, রেলের টিকিট কনফার্মের পরও যাত্রার দিন বদলানো যাবে। ঘুরতে যাওয়ার পরিকল্পনা মাঝে মধ্যেই বদলে যায়, কখনো অফিসের প্রয়োজনে, কখনো হঠাৎ পারিবারিক কারণে। এমন পরিস্থিতিতে ট্রেনের টিকিট বাতিল করে নতুন করে বুক করতে গিয়ে অনেক সময় যাত্রীদের ক্ষতির মুখে পড়তে হয়। সেই ঝামেলা কমাতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল মন্ত্রক। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী জানুয়ারি মাস থেকেই যাত্রীরা নিজেদের নিশ্চিত টিকিটের ভ্রমণের তারিখ অনলাইনে বদল করতে পারবেন কোনো ধরনের অতিরিক্ত ফিস ছাড়াই। এখন পর্যন্ত যাত্রীদের নতুন তারিখে ভ্রমণ করতে চাইলে টিকিট বাতিল করে নতুন টিকিট কাটা ছাড়া কোনো উপায় ছিল না। এতে বাতিলের সময় অনুযায়ী ভাড়ার একটা অংশ কাটা যেত। পরবর্তী খবরটি হল, পুলিশের জালে ফাঁসল হিলাড়ায় শিবু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সুমিতা দাস ও তার ভাই মনোরঞ্জন নাথ। হত্যাকাণ্ডের 48 ঘন্টার মধ্যেই সুমিতা ও মনোরঞ্জনকে কালাইন পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয় 4 অক্টোবর গভীর রাতে। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করে ধৃতরা। পুলিশ সূত্রে জানা গেছে, সুমিতা দাস হত শিবু দাসের স্ত্রী আর মনোরঞ্জন নাথ সুমিতা দাসের মাসতুতো ভাই। অন্য এক সূত্রে জানা গেছে, প্রেমজনিত কারণেই প্রাণ হারাতে হয়েছে শিবু দাসকে। প্রায় তার বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। তবে এখনো পর্যন্ত শিবু দাসের স্ত্রী সুমিতা দাসের প্রেমিক পুলিশের নাগালের বাইরে। সম্প্রতি কাছাড়ের দলাইর ইমরান হত্যাকাণ্ডের মতোই ঘটেছে শিবু দাসের হত্যাকাণ্ড। এই ঘটনার নেপথ্যে স্ত্রীর পরকীয়া প্রেম বলে সন্দেহ করা হচ্ছে। সুমিতা দাস বাড়াটে গুন্ডা ব্যবহার করে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। ইতিমধ্যে ধৃতরা পুলিশের কাছে স্বীকার করে নিয়েছে যে এই হত্যাকাণ্ড তারাই সংগঠিত করেছে। স্ত্রী প্রেমিকের পরিচয় যদিও পাওয়া গেছে,
তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হচ্ছে না। শীঘ্রই সুমিতা দাসের প্রেমিক পুলিশের জালে আটক হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার রাতেই পুলিশ প্রথমে সুমিতা দাসকে হেফাজতে নিয়ে মনোরঞ্জন নাথকে বড়খোলা থেকে আটক করেছে। মঙ্গলবার সুমিতা ও মনোরঞ্জনকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই হত্যাকাণ্ডে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। পরবর্তী খবরটি হলো, ই রিকশার ধাক্কায় জলালপুরে শ্রমিকের মৃত্যু। স্ত্রীকে নিয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেও ফিরে এলেন না স্বামী। মঙ্গলবার ই রিকশার ধাক্কায় মাঝপথে প্রাণ হারাতে হলো 50 বছরের চুনিলালকে। রাস্তার বাঁ পাশ দিয়ে স্বামী স্ত্রী একই সঙ্গে যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে ঘাতক ই রিকশা এসে তীব্র গতিতে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় চুনিলালকে। ঘটনাটি ঘটিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে অন্য আরেকটি অটোতে তুলে জলালপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চুনিলালকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। খবর দেওয়া হয় গুমরা পুলিশকে। খবর পেয়ে গুমরা পুলিশ জলালপুর স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে মৃতদেহ কালাইন সিআইএইচসিতে নিয়ে যায়। ছুটে আসেন কাটিগড়ার সার্কেল অফিসার। তিনি কালাইন সিআইএইচসিতে পৌঁছে মৃতদেহটি প্রাথমিক তদন্ত করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।